এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি খুশি না বেজার? একটু খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিককে, সবখানে প্রশংসা করব কার? সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা করলে নেয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেন, এটা বিশ্বাস করেন? আওয়াজে বলে যে আর প্রোগ্রাম বেশিক্ষণ চলবে না, 15 মিনিট চললেই শেষ হয়ে যাবে। অনেকে শীতের ভারী পোশাক পরে এইভাবে বসে আছে, মনে হচ্ছে দুনিয়ার সকল শীত একত্রিত করে আল্লাহ তার কাছে পাঠিয়ে দিছে। এই অবস্থা। একটু চিৎকার করে পড়েন তো আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদ বিল ঈমান লাকাল হামদ বিল ইসলাম লাকাল হামদ বিল কোরআন। প্রশংসা করলাম কার? আরো আসতে বলেন, প্রশংসা করলাম কার? এদেরকে কি ভাড়া করে আনছেন নাকি? শ্রোতা ভাড়া করে আনা হয়েছে নাকি? আওয়াজের এই অবস্থা কেন? হ্যাঁ, এখন তো ওই যে মিছিল মিটিংয়ে ভাড়া করা লোকজন পাওয়া যায় না, নিজের দলে ভাটা পড়লে এদিক সেদিক থেকে, এরকম আছে না নাই? তো মাহফিলও এরকম ব্যবস্থা আছে নাকি? তো আমি যে আল্লাহর প্রশংসা করলাম, দোয়াগুলো পড়তে বললাম, চুপ করে বসে বসে রইলেন কেন? পড়লে কি গুনাহ হইতো নাকি? শ্রোতাদের অবস্থা তো গরিবী অবস্থা। ঠান্ডা বেশি পড়ার কারণে নাকি? গরিবী বুঝেন? মানে আপনার দরিদ্র অবস্থা বলিনি, বলেছি শ্রোতা কম, বুঝতে পেরেছেন? চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আগের আলোচক তো গান টান গাইছে, আমি গান গাইতে পারি না, বুঝতে পেরেছেন কিনা? কোরআন এবং হাদিস থেকে আমরা 2-4টা কথা বলবো, শুনবো এবং আমলের নিয়তে শুনে বাড়িতে যাবো। আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো, আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। আমরা এখানে একজনের সন্তুষ্টির জন্য আসছি, বলুন তো তিনি কে? সবাই বলুন তিনি কে? কেমন রব পেয়েছেন দেখেন। আপনার রব সাধারণ কোন রব নয়, আপনার রব গডের মতো রব নয়, আপনার রব ঈশ্বরের মতো রব নন। আপনার রব তিনি এমন রব নন, তিনি এমন কোন রব নন যেই রব প্রতিমার মতো কোন রব, কালী দুর্গার মতো কোন রব নন, লাত মানাত উজ্জার মতো রব নন। আপনার রব গডের মতো কোন রব নন, আবার ভগবানের মতো রব নন, ঈশ্বরের মতো রব নন। আমার রব বলেছে, আজ থেকে 1500 বছর পূর্বে রব নিজের পরিচয় দিয়েছে। কোন রব তোমাকে প্রতিদিন 5 বার ডাকে জানো নাকি? কোন রব তোমার গোলাম? তোমার কোন রব প্রতিদিন তোমাকে 5 বার ডাকেন? কয়বার ডাকেন? আরো আসতে বলেন, কয়বার ডাকেন? ফজরে আমাদেরকে ডেকেছেন কে? আবার জোহরে ডেকেছেন কে? আসরেও ডেকেছেন কে? 5 ওয়াক্ত সালাত আপনারা পড়েন তো বাসায়? বাসায় পড়ে? কোথায় পড়েন? কোথায় 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 পড়তে হবে? ফরজ করলেন কে? আমার রব বললেন, তোমার রব সাধারণ কোন রব নন, তিনি এমন রব, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম। আবার নিজের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমার রব সাধারণ কোন রব নন, তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য অপ্রকাশ্য যত কিছু আছে, কেউ যেটা দেখেন না সেটা দেখেন কি? আবার রব বললেন, এই যে রাত আমি নিকশ কালো করে দিয়েছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। আমরা বললাম, আল্লাহ কেন আপনি এই রাত নিকশ কালো করে দিয়েছেন? আমার রব বললেন, গোলাম এই রাত আমি নিকশ কালো করে দিয়েছি যেন আমার গোলাম একটা প্রশান্তির ঘুম দিতে পারে। সুবহানাল্লাহ। আবার রব বললেন, এই যে রাত আমি নিকশ কালো করে দিয়েছি, এই রাতের অন্ধকারে কে কার প্রতি জুলুম করেছে, কে কার প্রতি অন্যায় করেছে, কে কার প্রতি কি অন্যায় করেছে
করেছে। আবার রাতের শেষ ভাগে যখন আমি আমার কোনো গোলামকে ডেকেছি, আবার ওই গোলাম পৃথিবীর কেউ দেখেন নাই, যায় নামাজটা বিছিয়ে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিয়েছে। পৃথিবীর কেউ শুনেন না, কেউ দেখেন না, একজন দেখেন, তিনি কি? আবার রব বললেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, পৃথিবীর কেউ গায়েব জানেন না, কে ছাড়া? আরো আসতে বলেন, কে ছাড়া? আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ গায়েব জানেন নাকি? আপনার পীর বাবা গায়েব জানে নাকি? মাজারে যে ব্যক্তি শুয়ে আছে সে জানে নাকি? মুর্শিদ কেবলা জানে নাকি? কোন নবীও গায়েব জানতেন? জানতেন? আল্লাহ বললেন লা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ, পৃথিবীতে অদৃশ্যের মালিক একমাত্র আল্লাহ। পৃথিবীতে কেউ যেটা দেখেন না সেটা দেখেন কে? রাতের আধারে আপনি কারো প্রতি জুলুম করেছেন, ক্ষমতা পেয়ে কারো প্রতি অন্যায় করেছেন, কারো বাড়ি আপনি নিজের মতো করে নিজে লিখে নিয়েছেন, নিজের মতো করে দখল করেছেন। আবার চাঁদাবাজি, টেন্ডারবাজি এই দেশে তো নাই, আছে না নাই? যে যার মতো জুলুম করে, ভাই হয়ে বোনের প্রতি জুলুম আছে না নাই? সন্তান হয়ে পিতামাতার প্রতি জুলুম আছে না নাই? আবার পিতামাতা হয়ে সন্তানের হক ঠিকঠাক মতো দেয় না, এমন আছে না নাই? আমার রব বললেন গোলাম, পৃথিবীতে সব কিছু কেউ দেখেন না, একজন দেখেন, তিনি কে? এবার নিজের পরিচয় দিতে গিয়ে আপনার রব বলছে আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম। আমরা বললাম আল্লাহ কেমন রহমান, আপনি কেমন রহমান? আমার রব, আপনার রব বলেছে এই যে পৃথিবীতে প্রায় 4,500 ধর্মের মানুষ আছে, পৃথিবীতে এত মতবাদের মানুষ আছে, সেকুলারিজম আছে, সোশ্যালিজম আছে, কমিউনিজম আছে, ন্যাশনালিজম আছে, স্যাটানিজম আছে, অসংখ্য অগণিত ধর্মের মানুষ আছে, মতবাদের মানুষ আছে, হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, ইহুদি আছে। আবার আল্লাহকে এক রব হিসাবে মেনে নেয় না, আল্লাহকে মালিক হিসাবে, খালিক হিসাবে মেনে নেয় না, এমন অসংখ্য অগণিত নাস্তিক আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আবার অসংখ্য অগণিত ত্রিপুরা, চাকমা, মারমা এমন আছে না নাই? আমার রব বললেন এই যে এত ধরনের মানুষ আছে, প্রতিদিন আমি আমার গোলামদের জন্য, আমি আমার বান্দীদের জন্য প্রতিদিন আমি 24 ঘন্টা সময় দেই, সকাল থেকে সন্ধ্যা, আবার সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত আমি আমার গোলামদেরকে সময় দেই। এই যে এত সময় আমি আমার গোলামদেরকে দিলাম, এর মধ্যে অসংখ্য অগণিত গোলাম আছে যারা ফজরের সালাতটা আদায় করে না, এমন আছে না নাই? আপনাকে আপনার রব রাতে একটা প্রশান্তির ঘুম দিলেন, প্রশান্তির ঘুম শেষ করে এবার প্রথমে আপনি আল্লাহর অবাধ্যতা দিয়ে শুরু করলেন, এমন আছে না নাই? আপনি আবার নিজেকে মোমেন পরিচয় দিলেন, আবার অনেকে নিজেকে মোমেন পরিচয় দেয় কিন্তু ফজরের সালাতও আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? আমার রব বললেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করেছে, আবার জোহরের সালাত আদায় করেছে, আবার প্রশংসা দিয়ে যে ব্যক্তি দিনটা শুরু করেছে, তাকে যেমনই ভাবে আমি আমার নিরাপত্তা দেই, প্রশান্তি দেই, তার রিজিকের ব্যবস্থাটা আমি যেমনই ভাবে করি, যে আমাকে মানে না, আমার কথা শুনে না, অন্য ধর্ম পালন করে, যে প্রতিমার পূজা করে, যে যত ধরনের দেবদেবী আছে তার পূজা করে, অথবা আমার অবাধ্যতা করে, ফজরের সালাত আদায় করে না, জোহরের সালাতও আদায় করে না, যত আইন দিয়েছি প্রণয়ন করার জন্য কোনোদিন কায়েমের আন্দোলন করে না, আমি আমার ওই গোলামদের জন্য যেমনই ভাবে নিরাপত্তা দেই, যে আমাকে মানে না তার নিরাপত্তারও ব্যবস্থা করে দেন কে? এবার সে আল্লাহ বললেন গোলাম আমি রহমান, আমি রহমান। কেমন রহমান জানো নাকি? যে আমার অবাধ্য হয়েছে তার প্রতিও রহম করেন কে? আরো আসতে বলেন, রহম করেন কে? আবার সবখানে রহম কার? একবারও আল্লাহ এই কথা বলেন নাই ওয়াসিআত গাদাবি কুল্লা শাই, সব জায়গায় আল্লাহর গজব এই কথা একবারও বলেন নাই, বললেন ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই, সব জায়গায় একজনের রহম, তিনি কে? সব জায়গায় রহম কার? আরো আসতে বলেন, রহম কার? এই যে আমরা এখানে বসে আছি, এই জায়গায় রহম আল্লাহর আছে না নাই? আল্লাহর হাবিব বললেন আমার কোনো সম্প্রদায়, কোনো জাতি, কোনো উপজাতি, কোনো কমিউনিটি যখন আল্লাহর আজকার করে, আমার প্রতি দুরূদ পাঠ করার জন্য এভাবে বসে যায়, নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর অসংখ্য অগণিত সুকুনের বাড়ির শান্তির বৃষ্টি আল্লাহ ওই কমিউনিটির উপর বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে এখানে আমাদেরকে কনকনে শীত দিতে পারতেন কি পারতেন না? আবার চাইলে বৃষ্টি দিয়ে এই জায়গাটাকে ভিজিয়ে দিতে পারতেন কি পারতেন না? কিন্তু এই চমৎকার ব্যবস্থাটা করে দিয়েছেন কে? আমরা সে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবো, আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন।
আল্লাহ আমাদেরকে তিনার সন্তুষ্টি নিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়ার জন্য কিছু মিশন এবং ভিশন দিয়েছেন। সেটা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। আল্লাহ যা পছন্দ করেন আমরা যেন তাই করি, আল্লাহ যা পছন্দ করেন না আমরা যেন তা না করি। আল্লাহ কবুল করে নেন। পড়েন আমিন। সবাই পড়েন না আমিন? এখনো ঠিক হয় না, পড়েন আমিন। দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, তুলসীপুর নাকি টলটলিপাড়া, টলটলিপাড়া কি এলাকার নাম? তুলসীপুর টলটলিপাড়া দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের পাগড়ি প্রদান ও উন্নতিকল্পে আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ, আমার আগে কথা বলেছেন মুহতারাম মাওলানা রুকনুজ্জামান রাজু এবং মঞ্চে উপবিষ্ট গুণীজন, বিশেষ করে আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন বহু গুণী গুণের নিতা, সম্মানিতা উম্মুল মুমিনিনদের উত্তরসূরি, মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, সাইয়্যিদাতুনা হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে কোরআন থেকে দু চারটা কথা শুনবো এবং বলবো, আমলের নিয়তে শুনবো। রাজি আছেন তো? সবাই বলেন না, রাজি আছেন তো? আল্লাহ কবুল করে নেন। পড়েন আমিন। এই যে কোরআনটা আজ থেকে ১৫০০ বছর পূর্বে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। বললেন কোরআনটা আমি আমার গোলামদের জন্য সাধারণ কোনো কিতাবের মতো দেই নেই, তাওরাতের মতো দেন নেই, জাবুরের মতো দেন নেই, ইঞ্জিলের মতো দেন নেই। বললেন এই কিতাবটাকে আমি করেছি ফুরকান, এবং একটা সার্টিফিকেট দিলেন। কিতাবের শুরুতেই বললেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। কেমন কিতাব দিয়েছি জানো নাকি? যেই কিতাবের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সন্দেহের বিন্দু পরিমাণ অবকাশ আমি রাখি নাই। সুবহানাল্লাহ বলেন না? এবং পৃথিবীতে সবচেয়ে বেশি গবেষণা হয় যেই বই, তার নাম হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন? এবং এই কিতাবের অসংখ্য অগণিত নাম এবং পরিচয় আল্লাহ কিতাবের মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই কিতাবের এক নম্বর নাম আমার রব বললেন এই কিতাবটা আমি মহিমান্বিত করে দিয়েছি। এই কিতাবের নাম আমি দিয়েছি কারীম। কি নাম দিলেন? সবাই বলেন কি নাম দিলেন? এই কিতাবের নাম দিলেন, এই কিতাব হচ্ছে প্রজ্ঞাময় কিতাব, যার নাম হচ্ছে হাকিম। কি নাম দিলেন? সবাই বলেন কি নাম দিলেন? হাকিম। আমাদের দেশে এই যে কিতাব, এটার নাম শুরুতেই লেখা আছে নুরানি হাফিজি কোরআন শরীফ। কি লেখা? বলেন না, কি লেখা? নুরানি হাফিজি কোরআন শরীফ। অসংখ্য তাফসির পড়ার আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। কোরআনের সাথে কোনো তাফসিরে আমি দেখি নাই নুরানি শব্দ লাগাইছে। এবং কি বলে শরীফ। বাংলাদেশে দিন কেন্দ্রিক যেখানে বিদআত বেশি, সেখানে নুরানি আর শরীফ কম না বেশি? সবাই বলেন না, কম না বেশি? দরগা শরীফ আছে না নাই? খানকা শরীফ আছে না নাই? দরবার শরীফ আছে না নাই? মাজার শরীফ আছে না নাই? অসংখ্য গণিত মঞ্জিল শরীফ আছে না নাই? আবার নুরানি দরবার এমন আছে না নাই? আছে না? তো মুসলিমরা চিন্তা করলো যে আমরাও কি কোরআনের সাথে লাগিয়ে দেই। আল্লাহ বললেন এই কিতাবটা আমি নুরানি তো দেই নাই, অবশ্যই এটা নূরুন আলা নূর। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ স্পেসিফিক কিছু নাম দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? সে আল্লাহ বললেন গোলাম এই কিতাবের নাম আমি কোনো সাধারণ কোনো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই। তাওরাতের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই, ইঞ্জিলের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই, জাবুরের মতো কিতাব আমি আমার গোলামদের জন্য দেই নাই। আমরা বললাম আল্লাহ কেমন কিতাব আপনি আমাদের জন্য দিয়েছেন? কি কিতাব আপনি আমাদের জন্য দিয়েছেন? আমার রব বলেছে এমন কিতাব আমি আমার গোলামদের জন্য দিয়েছি, যেই কিতাবের নাম আমি দিয়েছি কারীম, যেই কিতাবের নাম আমি দিয়েছি হাকিম, যেই কিতাবের নাম আমি দিয়েছি মাজিদ। সর্বশেষ আমার আপনার রব বলেছে এই কিতাবের জন্য আমি আমার আজিম সিফাত ওয়াকফ করেছি। আল্লাহু আকবার। ওয়ালাকাদ আতাইনা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার।
আমরা বললাম আল্লাহ কেমন কিতাব আপনি আমাদের জন্য দিয়েছেন, এই কিতাবটা আপনি আমাদের জন্য কি হিসাবে দিলেন, কি হিসাবে দিলেন? আমার রব বলেছে কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আমার গোলামদের জন্য ঔষধ হিসাবে দিয়েছি। আল্লাহু আকবার। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। পড়েন আল্লাহু আকবার। আমার রব বললেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন, এই কোরআন আমি নাযিল করেছি মা হুয়া শিফা, ঔষধ হিসাবে। কি হিসাবে? সবাই বলেন কি হিসাবে? এবার ঔষধ হিসাবে যে আমার রব দিলেন, এবার আপনি এটা কি করবেন? কেটে কেটে গলায় ঝুলিয়ে দিবেন নাকি কোমরে বেঁধে দিবেন, হাতে বেঁধে দিবেন? কি করবেন? আপনার জ্বর হয়েছে 103 ডিগ্রি, 4 ডিগ্রি, 5 ডিগ্রি জ্বর, কোথায় যাবেন বলেন? আহসান, কোথায়? সবাই বলেন না, গুনাহ হইতে পারে। কোথায় যাবেন? কোথায় যাবেন? এবার ডক্টরের কাছে যাওয়ার পর ডক্টর আপনাকে প্রথমে একটা প্রাইমারি চেক আপ করবে, টেম্পারেচারটা দেখবে এখন জ্বর আছে না নাই, দেখি কি দেখে না? দেখি কি না? এবার আপনার যদি ধরনের আরো বিভিন্ন ধরনের সমস্যা থাকে, যদি চিন্তা করে ইন্টারনাল কোনো সমস্যা আছে, তাহলে আরো বিভিন্ন ধরনের টেস্ট দিবে, ব্লাড টেস্ট দিবে, দেয় কি দেয় না? আরো বিভিন্নভাবে দেখে আপনার পাঁচটা ঠিক আছে কিনা, চোখটা দেখে, অনেক সময় আবার জিহ্বা দেখে কি দেখে না, খাবারের রুচি আছে কিনা জিজ্ঞাসা করে কি করে না। এই সকল কিছু জিজ্ঞাসা করার পর প্রাইমারি চেক আপের পর কিছু টেস্ট দেয়, টেস্টের রিপোর্ট বের হওয়ার পর এবার ডক্টর কি করে? প্রেসক্রিপশন লিখে কি লিখে না? প্রেসক্রিপশন লিখে না? এবার প্রেসক্রিপশনটা নিয়ে আপনি যাবেন কোথায় বলেন? বলেন কোথায়? আপনি যাবেন ফার্মাসিতে। ফার্মাসিতে যাওয়ার পর এবার ফার্মাসিওয়ালা, এবার যিনি ফার্মাসি যিনি আছেন, প্রাইমারি ট্রিটমেন্ট দেয়। এমন আছে না আমাদের দেশে? প্রাইমারি ট্রিটমেন্ট দেয় না? অনেক সময় দেখা যায় যিনারা ফার্মাসিতে থাকে এমবিবিএস এর চেয়ে ভালো কাজ করে, এমন আছে না নাই? আচ্ছা, আপনি প্রেসক্রিপশনটা নিয়ে তাকে দেখালেন। ফার্মাসিতে যিনি আছেন তিনি এবার আপনাকে যত ধরনের মেডিসিন ডক্টর সাজেস্ট করেছে সেগুলো আপনাকে দিল। পেইন কিলার দিল, গ্যাসের মেডিসিন দিল, যদি অবস্থা বেশি খারাপ হয় অ্যান্টিবায়োটিকের দরকার আছে না নাই? সকল কিছু দেওয়ার পরে এবার ওষুধগুলো নিয়ে আপনি বাড়িতে গেলেন, সুই সুতার মধ্যে বাঁধলেন, কিছু ঝুলালেন গলায়, কিছু ঝুলালেন হাতে, কিছু ঝুলালেন কোমরে। কি বলেন? কি করেন? আপনার জ্বর হয়েছে, ঔষধ দিতে হবে কোথায়? মাথা ব্যথা হয়েছে, ঔষধ দিতে হবে কোথায়? পেটে ব্যথা হয়েছে, ঔষধ দিতে হবে কোথায়? আমার রব বলেছে এই কিতাব চিরকুটের মধ্যে লিখে লিখে গলায় ঝুলানোর জন্য আমি দেই নাই, আমার গোলামের জন্য এটা আমি ঔষধ হিসাবে দিয়েছি, একটা শিফা হিসাবে দিয়েছি। শিফা হিসাবে দিয়েছেন কে? আবার রব বললেন একটা সূরা দিয়েছি, যেই সূরার নাম আমি দিয়েছি সূরাতুশ শিফা, পড়ার সাথে সাথে ঝাড়ফুঁক করলে শিফা করে দিবেন কি? এবার রব বললেন ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আবার আমার মুমিনদের জন্য এটা আমি রহমত হিসাবে দিয়েছি। আল্লাহু আকবার। আমরা বললাম আল্লাহ যেই কিতাব আপনি আমাদের জন্য দিয়েছেন এই কিতাবটা আমরা পড়তে পারবো নাকি? আমার রব বলেছে কে আছে এই কিতাবটা পড়বে, এই কিতাবটা হিফজ করবে, এই কিতাবটা গবেষণা করবে, এই কিতাব তার জন্য আমি পুরো কিতাব তার জন্য আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। কে আছে এই কোরআন পড়বে, এই কোরআন হিফজ করবে, তিলাওয়াত করবে, এই কোরআনের জিকির করবে, তার জন্য পুরো কোরআন আমি সহজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআন আমাদের জন্য সহজ করে দিলেন কে? সেই কোরআন আপনারা বাসায় পড়েন তো? পড়ে না? 90% পড়ে না। কত পার্সেন্ট? আরে উলামা তুলাবারা না, আম যারা সাধারণ মানুষ এদের মধ্যে 90%। কত পার্সেন্ট পড়ে না? কথা বলে না কেন? কত পার্সেন্ট পড়ে না? নাকি বানিয়ে বললাম? আপনি এখানে জিজ্ঞাসা করেন, এই জেনারেশনের ছেলেদেরকে জিজ্ঞাসা করেন যে সর্বশেষ এভাবে মুসাহাফ দেখে দেখে কবে পড়েছো? অনেক ডাকাত আছে যে বলবে যে হুজুর আমি পড়তেই পারি না। এরকম আছে না নাই? আছে না নাই? আবার মুরব্বীদের মধ্যে অনেকে আছে কোরআন পড়ে না, এমন আছে না নাই? যদি জিজ্ঞাসা করি বাবা কোরআনটা সর্বশেষ কবে পড়েছেন, বলবে রমাদানে পড়েছি। কবে পড়ছে?
আবার অনেকে আছে বলবে যে রমজানও পড়তে পারি নাই, ব্যস্ততা বেশি, হুজুর মাদ্রাসা থেকে কয়েকজনকে নিয়ে আসছি, তুলাবাদেরকে নিয়ে আসছি, বলছি আমার বাপ মায়ের নামে খতম দিয়ে দেন। এমন আছে না নাই? আরও আসতে বলেন, আছে না নাই? তো আপনার বাবা মায়ের নামে যদি খতম করা হয়, কোরআনুল কারীম তিলাওয়াত করা হয়, আপনার বাবা মা জাহান্নাম থেকে ছুটি পেয়ে জান্নাতে চলে যাবে? এমন কোন হাদিস কেউ পেয়েছেন নাকি? কিন্তু আমার রব বলেছে ওয়াকফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আমার রব, ও আমার রব, ছোট্টবেলায় যতটা মায়ায়, যতটা সোহাগ বড়া মাখায় আমার পিতামাতা আমাকে লালন পালন করেছে, আজকে আমার পিতামাতার প্রতি আপনি তেমন আচরণ করুন। আল্লাহু আকবার। এই দোয়া আমাদেরকে শিক্ষা দিয়েছেন কে? বহু মুরব্বী আছে কোরআন পড়ে না, আবার কোরআন পড়তেও জানে না, বলে হুজুর ভুলে গেছি। এমন আছে না নাই? যদি বলি কোরআনটা একটু পড়েন, বলে আগের মতো চোখে দেখি না। কি বলে? আগের মতো চোখে দেখি না। কিন্তু একই ব্যক্তিকে আপনি 5টা জমির ভেজাল দলিল এনে দেন, দেখবেন যে বলবে এটাতে এই সমস্যা, ওটাতে এই ঝামেলা, এটাতে এই সমস্যা, এটার এই দাগে এই সমস্যা, ঠিক কি না? কিন্তু কোরআনটা পড়তে পারে? এমন আছে না নাই? রাসূলুল্লাহ সিরাত পড়ে না, আবার বলবে আমরা ইসলাম শরিয়া চাই। উম্মার 90%-এর অবস্থা এই ব্যাগতিক। এই জন্যই মুশরিকগুলো আমাদের মাথার উপর চেপে বসেছে, ঠিক কি না? বা আমার রামেরা এই জন্যই আমাদের উপর চেপে বসেছে। যদি কোরআনের সাথে, তৌহিদের সাথে, ইসলামের সাথে আমাদের সম্পর্কটা ভালো থাকতো, তাহলে বা আমার রামগুলো ইসলাম নিয়ে এমন বান্দ্রামি করার সাহস পেত না, ঠিক কি না? আল্লাহ আমাদেরকে হিফাজত করেন, পড়ে না আমিন? আরো চিৎকার করে পড়ে না আমিন? আমার রব বললেন, গোলাম, এই কিতাবটা আমি তোমাদেরকে দিয়ে মহিমান্বিত করে দিয়েছি, সম্মানিত করে দিয়েছি। যে কিতাবটার সাথে যেই সংস্পর্শে এসেছে তার মর্যাদাটা বাড়িয়ে দিয়েছেন কে? কোরআনুল কারীম সাইয়্যিদুনা জিবরিল নিয়ে আসলেন, সাধারণ ফেরেশতা হয়ে গেলেন সাইয়্যিদুল মালায়েকা। আবার কোরআনুল কারীম আল্লাহর হাবিবের প্রতি নাজিল হয়েছে, তিনি হয়ে গেলেন সাইয়্যিদুল আম্বিয়া, যাকে আল্লাহ সরকার, সরদার, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুন নাস, সাইয়্যিদুর রাসূল রাহমাতাল লিল আলামিন, যিনি শামসুন কমারুন বদরুন নূরুন আলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আল্লাহর হাবিব বললেন, এই উম্মতের উপর কোরআনুল কারীম নাজিল হওয়ার কারণে উম্মত হয়ে গেল খায়রু উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। আবার রমজানুল মুবারক এই যে আসছে, শাহরু রমাদান, এই রমজানুল মুবারককে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এটা হচ্ছে সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস, ঘোষণা দিলেন কি? আবার রমজানুল মুবারকের মধ্যে একটা রাত আছে, যেই রাত সাধারণ কোন রাত নয়, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, সাধারণ মাস নয়, সাধারণ রাত নয়, 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত ঘোষণা দিয়ে দিয়েছেন কি? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে এই রমজান পর্যন্ত হায়াত দারাজ করে দেন, পড়ে না আমিন? এবং রমজানুল মুবারকে যেন আমরা সঠিকভাবে আমল করে আমাদের নিজেদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি, আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, পড়ে না আমিন? আজ থেকে 1000 বছর পূর্বে, কত হাজার বছর পূর্বে? সবাই বলেন তো কত হাজার? 1000 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। কুরাইশদের একটা দল আসলো। কারা আসলো? সবাই বলেন কারা? কুরাইশ লিডাররা আসলো। কারা লিডার? বুঝেন তো? বুঝেন? কুরাইশ লিডাররা আসলো। কেমন লিডার? আপনার দেশের মতো নাকি? যারা চিন্তা করে কোনোভাবে ক্ষমতা পাইলেই হয়, এমন নাকি? কুরাইশ লিডারদের গৌরব মর্যাদা ছিল ব্যাপক, যদিও তারা মুশরিক। আমাদের দেশের লিডারদের মতো না। কথা বুঝতে পেরেছেন কিনা? এই সেকুলারদের মতো না। তো তারা আল্লাহর হাবিবের কাছে আসলো, ইহুদিদের কাছ থেকে কিছু পরামর্শ নিয়ে আসলো। কাদের কাছ থেকে পরামর্শ নিল? সবাই বলেন কাদের কাছ থেকে? আল্লাহর হাবিবকে বলছে, মুহাম্মদ পড়েন না, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বসে আছে, বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো। আমাদের সকল সিস্টেম ভেঙে তুমি চুরমার করে দিয়েছ। এক আল্লাহর ইবাদতের কথা বলো। আমরা লাত, মানাত, উজ্জা সহ আরো অনেক অসংখ্য অগণিত দেবদেবীর পূজা করতাম। তুমি আমাদেরকে এক আল্লাহর দিকে ডাকা শুরু করেছ। তুমি যে রবের দিকে মানুষদেরকে ডাকো, আমরা মেনে নিয়েছি সে খালেক, সে আমাদেরকে বানিয়েছে, কিন্তু ইবাদত পাওয়ার ক্ষেত্রে তিনি তো একা নন।
ইবাদত পাওয়ার ক্ষেত্রে আমাদের দেবদেবীরাও পাবে, নাউজুবিল্লাহ বলেন না। কি বললেন? ইবাদত পাওয়ার ক্ষেত্রে কে পাবে? আমাদের দেবদেবীরাও কি পাবে, নাউজুবিল্লাহ বলেন না। তো তুমি যে এক আল্লাহর ইবাদত করো, সেই আল্লাহর বংশ পরিচয়টা একটু আমাদেরকে বলে দাও, নাউজুবিল্লাহ বলেন। তুমি যে আল্লাহর ইবাদত করো সেই আল্লাহর বংশ পরিচয়টা আমাদেরকে বলো। আমরা জানি প্রথমে সন্তান, তারপরে বাবা, তারপরে বাবার উপরে আবার দাদা আছে না নাই, দাদার উপরে আবার বাবা আছে না নাই। তো এভাবে যে বংশ পরিচয় আছে, তোমার রবের বংশ পরিচয়টা একটু আমাদেরকে দিয়ে দাও, নাউজুবিল্লাহ বলেন না। ইহুদিরা যখনই, কুরাইশের লিডাররা যখন এসে প্রশ্ন করল, নবী যদি সত্য নবী হয়ে থাকেন আমাদের এই প্রশ্নের উত্তর আপনি দিয়ে দেন। আল্লাহর হাবিব কখনো নিজ থেকে কোনো কথা বলতেন না। আল্লাহ যা আয়াত নাজিল করতেন, যা বলে দিতেন, তাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রচার করে দিতেন। আল্লাহু আকবার। যখনই প্রশ্ন করলো, ও নবী যদি সত্য নবী হয়ে থাকেন আমাদেরকে আপনি বলে দেন, আপনার যে এক আল্লাহর ইবাদত আপনি করেন সেই এক আল্লাহর পরিচয়টা একটু আপনি আমাদেরকে বলে দেন। যখনই প্রশ্ন করলো, সাথে সাথে ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, আল্লাহর সাথে সাথে সূরাতুল ইখলাসটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ কোন সূরা নাজিল করলেন? সবাই বলেন কোন সূরা? এই সূরাটি কোরআনুল কারীমের 112 নম্বর সূরা। কত নম্বর সূরা? সবাই বলেন কত নম্বর সূরা? আয়াত সংখ্যা কয়টা? সবাই বলেন কয়টা? 4টা। যে আরেক দল পাওয়া গেছে, আরো দু এক দল দাঁড়ান। অনেকে বলে না ভয়ে যে কোনটা বলে কি মামলা খাই, কি সমস্যায় তৈরি হয়, কি জানি। আয়াত সংখ্যা কয়টা? আমি যে বলেছি উম্মার জেনারেশন কি পড়ে না, কোরআন পড়ে না। দেখেছেন ছোট্ট সূরা, যে সূরাটা ছোট্টবেলা থেকে এখন বয়স 30 বছর 40 বছর, যেটা পড়ে পড়ে মুখস্থ করে, যেখানে কবরস্থানে গেল ওই সূরা, ঘরে পড়লো ওই সূরা, বাহিরে পড়লো ওই সূরা। এই সূরার আয়াত সংখ্যা কয়টা এটাই বলতে। আয়াত সংখ্যা কয়টা? সবাই বলেন কয়টা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, যখনই আল্লাহর পরিচয় জানতে চাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসটা নাজিল করে দিলেন। আল্লাহু আকবার। আবার আল্লাহর হাবিব বসে আছে, ইহুদিদের একটা দল আসলো। কাদের দল আসলো? সবাই বলেন কাদের দল? আমরা আজকে এই সূরা থেকেই কথা শুনবো। কোন সূরা? সবাই বলেন তো কোন সূরা? এটার আমল নিয়ে বাড়িতে যাব নাকি এখনই ছুটি দিয়ে দিব? আমল নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ। ইহুদিরা আসলো। কারা আসলো? সবাই বলেন। ইহুদিরা আসলো, এসে আল্লাহর হাবিবকে বলছে, মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিফলানা রাব্বাক, ও মুহাম্মদ তুমি যে এক আল্লাহর দিকে মানুষদেরকে ডাকো, তুমি আমাদেরকে বলে দাও সেই আল্লাহ কিসের তৈরি। নাউজুবিল্লাহ বলেন না। আমরা তো জানি মানুষ মাটির তৈরি, ফেরেশতারা নূরের তৈরি, জিন কিসের তৈরি? জিন কিসের তৈরি? আগুনের তৈরি। তো তোমার রব কিসের তৈরি সেটা একটু আমাদেরকে বলে দাও। নাউজুবিল্লাহ বলেন না। আল্লাহর শানে বেয়াদবি করলো, কারণ ইহুদিরা শ্রেষ্ঠ বেয়াদব জাতি, ঠিক কিনা? অতীতে অসংখ্য অগণিত নবীদেরকে কষ্ট দিয়েছে, অসংখ্য অগণিত নবীদেরকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সাইয়্যিদুনা ঈসাকে আল্লাহর পুত্র বলেছে, সাইয়্যিদুনা মূসাকে কষ্ট দিয়েছে, সাইয়্যিদুনা ইব্রাহিমকে আগুনে ফেলেছে, যার জন্য আগুনটা বারদা ওয়া সালামা, প্রশান্তির কারণ করে দিয়েছেন কে? আল্লাহু আকবার। পরিশেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ইহুদি লাবিদ ইবনুল আসম তার 2 কন্যাকে দিয়ে জাদু করিয়েছে। নাউজুবিল্লাহ বলেন না। এবার আল্লাহর হাবিবের কাছে এসে গোস্তাখি চরম সীমা অতিক্রম করলো, যে আল্লাহর দিকে মানুষদেরকে ডাকেন আপনি আমাদেরকে বলে দেন সে আল্লাহ কিসের তৈরি। নাউজুবিল্লাহ বলেন না। ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, যখন ইহুদিরা প্রশ্ন করলো আপনার রব কিসের তৈরি, এটা একটু আপনি আমাদেরকে বলে দেন, সাথে সাথে আল্লাহ সূরাতুল ইখলাসটা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ছন্দে মাখা মাখা 4টা আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। কয়টা আয়াত দিলেন? সবাই বলেন কয়টা আয়াত দিলেন? 1 নাম্বার আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টা শব্দ দিলেন। কয়টা শব্দ? 1 নাম্বার শব্দ রব্বুল আলামিন বললেন কুল, 2 নাম্বার শব্দ বললেন হু, 3 নাম্বার শব্দ বললেন ওয়াল্লাহ, 4 নাম্বার শব্দ বললেন আহাদ। শব্দ কয়টা? প্রথম আয়াতে শব্দ কয়টা? প্রথম আয়াতের মধ্যে আল্লাহ বললেন কুল, নবী আপনি বলে দেন। কি বললেন?
কুল কি বললেন? অর্থ কি বলুন? কুল অর্থ কি বলুন? সবাই জানে কুল অর্থ বলুন। যেহেতু আল্লাহর হাবিবকে বললেন নবী আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, আপনি সাক্ষ্য দেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য অগণিত রবের পরিচয় আছে না নাই? অসংখ্য অগণিত জায়গায় রব নিজের পরিচয় দিয়েছেন, কোথাও আল্লাহ কুল শব্দ ব্যবহার করেন নাই। নিজের এত পরিচয় দিয়েছেন, কিন্তু আল্লাহ কেন এই সূরার মধ্যে আল্লাহ কুল শব্দ ব্যবহার করলেন? কেন বললেন নবী আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, ও নবী পৃথিবীবাসীদেরকে আপনি বলে দেন, ও নবী আপনি সাক্ষ্য দেন? কেন আল্লাহ এই সূরার মধ্যে কুল শব্দ ব্যবহার করলেন? নিজের পরিচয় দিতে গিয়ে বলছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। পড়েন আল্লাহু আকবার। নিজের পরিচয় দিতে গিয়ে আল্লাহ এখানে কুল শব্দ ব্যবহার করেন নাই, বললেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু। তোমার রব কেমন রব জানো নাকি? তিনি এমন আল্লাহ যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ, তিনি ছাড়া তোমাদের আর কোনো মালিক, তিনি ছাড়া তোমাদের আর কোনো রব আছে নাকি? আবার বললেন আমি হচ্ছি হাইয়ুন, আমি হচ্ছি কাইয়ুম। আমরা বললাম আল্লাহ কেমন হাইয়ুন, আপনি কেমন কাইয়ুম? আবার রব বললেন এই যে সুন্দর সুশৃঙ্খল পৃথিবীটা দেখছো, এই পৃথিবীটা একদিন ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন ফান হয়ে যাবে, এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে, চুরমার হয়ে যাবে, তোমরাও একদিন ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। পড়েন আল্লাহু আকবার। আমার রব বললেন তোমার রব হাইয়ুন, তোমার রব কাইয়ুম, তিনি হচ্ছেন যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু আকবার। তিনি কখনো ফান হবেন না, ধ্বংস হবেন না। আবার রব বললেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কিয়ামতের কঠিন দিনে যখন কোনো আশ্রয়কারী থাকবে না, যখন কোনো প্রশ্রয়দানকারী থাকবে না, যখন কোনো সাহায্যকারী থাকবেন না, তখন মুমিনদেরকে সাহায্য করবেন কে? সবাই বলেন সাহায্য করবেন কে? আবার রব নিজের পরিচয় দিতে গিয়ে বলছে সূরাতুল হাসরের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, সে আল্লাহ বললেন গোলাম হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। পড়েন আল্লাহু আকবার। এখানেও আল্লাহ কুল শব্দ ব্যবহার করেন নাই। নিজের পরিচয় দিতে গিয়ে আবার রব বললেন হু আল্লাহ, তিনি এমন আল্লাহুল্লাযী যিনি লা ইলাহা ইল্লাহু, যিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহ নাই। এবার রব বললেন তিনি হচ্ছেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আবার রব নিজের পরিচয় দিতে গিয়ে বললেন আমি রহমান, আমি হচ্ছি রহিম। এবার রব বলছে হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিক আল কুদ্দুস আসসালাম আল মুমিন আল মুহাইমিন আল আজিজ আল জব্বার আল মুতাকাব্বির সুবহানাল্লাহ। পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। পড়েন আল্লাহু আকবার। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত রব নিজের এত পরিচয় দিয়েছেন, কোথাও আল্লাহ কুল শব্দ ব্যবহার করেন নাই। কেন আল্লাহ সূরাতুল ইখলাসের শুরুতে আল্লাহ কুল শব্দ ব্যবহার করলেন? নিজের পরিচয় দিতে গিয়ে কেন বললেন নবী আপনি পৃথিবীবাসীদেরকে বলে দেন, ও নবী আপনি পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, ও নবী আপনি সাক্ষ্য দেন হু আল্লাহ, তিনি এমন আল্লাহ আহাদ। তিনি কয়জন? সবাই বলেন কয়জন? আল্লাহ এখানে আহাদ শব্দ ব্যবহার করেছেন, রব এখানে ওয়াহিদ বলেন নাই। ওয়াহিদের মানে হচ্ছে এক, মানে ওয়াহিদের সানি আছে না নাই, একের দুই আছে না নাই। কিন্তু আহাদ এমন শব্দ সকল মুফাসসিররা একমত, আল্লাহ এখানে নিজের ব্যাপারে যেই শব্দ চয়ন করেছে আহাদের কখনো কোনো দুই হয় না। আল্লাহু আকবার। এবার রব বললেন নবী আপনি বলে দেন, ও নবী আপনি সাক্ষ্য দেন। আমার রব বোঝাতে চাইলেন নবী সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনি পর্যন্ত যত নবী আমি পাঠিয়েছি, কোন নবীকে আমার পরিচয়টা এত সুন্দর করে দেই নাই, কোন নবীকে আমার আরশে আজিমে এভাবে মেহমান বানাই নাই, সরাসরি কথা বলি নাই। সাইয়্যিদুনা মূসা প্রতিদিন সকালবেলা তুরে সিনিনের মধ্যে চলে যেত আমার সাথে কথা বলতে। আমি কথা বলতাম, সে শুনতো, সে কথা বলতো, তিনি কথা বলতেন, আমি শুনতাম। কিন্তু আমি আপনার
সাথে এমন কোনো আচরণ করি নাই। ও নবী, দুনিয়া নয়, শুধুমাত্র দুনিয়া নয়, সপ্ত আকাশ নয়, বাইতুল মামুর নয়, সিদরাতুল মুনতাহা নয়, লা জামান নয়, লা মাকান নয়, আরশে আজিমে আমি আপনাকে মেহমান বানিয়েছি। আল্লাহু আকবার। আমি আপনাকে আরশে আজিমে মেহমান বানিয়েছি। আমি আপনার সাথে কথা বলেছি। যেই রবের সাথে কথা বলেছেন, যেই রবের কাছাকাছি এসেছেন, সেই রবের পরিচয়টা একটু পৃথিবীবাসীদেরকে বলে দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ 2 নম্বর আয়াতে বলছেন আল্লাহুস সামাদ, তিনি এমন রব যিনি সমাদ। সমাদ শব্দের ব্যাখ্যা আল্লাহ অমুখাপেক্ষী। সমাদ শব্দের ব্যাখ্যা আল্লাহ পরবর্তী আয়াতে করে দিয়েছেন। হুসাইন ইবনে আলী বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি এমন রব যিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই, তিনি এমন রব যিনি কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সুতরাং তোমার এক আল্লাহ এমন এক আল্লাহ যার সমতুল্য সমকক্ষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কোনো রব নাই। আল্লাহু আকবার। সূরাতুল ইখলাসটা দিলেন কে? সবাই বলেন দিলেন কে? এর মধ্যে পরিচয়টা তুলে দিলেন কে? যে আল্লাহ আপনাকে প্রতিদিন 5 বার ডাকেন। কয়বার? আরো আসতে বলেন, কয়বার? 5 বার আমাদেরকে আমাদের রব ডাকেন। তারপরও আমাদের কোনো খবর? যেই রব এত আইন কানুন দিয়েছে, এত কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছে, এত নেয়ামত দিয়েছে, সেই রবের পরিচয়টা এখন জানে? বলতে পারবে না। আপনার রবের পরিচয়টা দেন। আল্লাহ ফাআনজালাল্লাহু সূরাতুল ইখলাস, সাথে সাথে সূরাতুল ইখলাসটা দিয়ে নিজের পরিচয়টা তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না। এবার একটু আমলের দিকে যাই। আমল করা যাবে তো ইনশাআল্লাহ? করবেন। আল্লাহর হাবিব বললেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররা বাদাল্লাহু কসরান ফিল জান্নাহ, তোমাদের মধ্যে কেউ যদি 10 বার সূরাতুল ইখলাসটা তিলাওয়াত করে, তোমাদের মধ্যে কে আছে যে সূরাতুল ইখলাসটা 10 বার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহর সুন্দর জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। কি নির্মাণ করে দিবে? সবাই বলেন, কি নির্মাণ করে দিবে? আল্লাহ রাব্বুল আলামিন একবারও বাড়ির কথা বলেন নাই, ডুপ্লেক্স বাড়ি, ট্রিপ্লেক্স বাড়ির কথা বলেন নাই, দোতলা 3তলা বাড়ির কথা বলেন নাই। বললেন আমি আমার গোলামদের জন্য প্রাসাদ দিয়ে দিব। প্রাসাদ কোথায় দিবেন? আমার রব বললেন ফিল জান্নাত, জান্নাতে দিব। যেই জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, যেই জান্নাতের তলদেশ দিয়ে ফোয়ারা বাড়ি দ্বারা, ঝর্ণা দ্বারা বয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কয়বার পড়তে হবে? সবাই বলেন কয়বার? 10 বার পড়তে তো 1 ঘন্টা সময় লাগে। 10 বার পড়তে গেলে আপনার শরীর থেকে ঘাম বের হয়ে যাবে, বেহুশ হয়ে যাবেন, অস্থির হয়ে পড়বেন, এমন নাকি? সময় লাগবে কয় মিনিট? 1 মিনিট। 1 মিনিটে 1 গিয়ারে। সুবহানাল্লাহ। স্পিড দেখছেন? 6G। 2 থেকে 3 মিনিট লাগতে পারে। কয় মিনিট? যদি সুন্দর করে হক আদায় করে পড়া হয়, তাহলে আমার কাছে মনে হয় 2.5 মিনিট থেকে 3 মিনিট সর্বোচ্চ, সুন্দর করে পড়লে। ঠিকই না? 10 বার পড়তে সময় লাগবে কতটুকু? 2 থেকে 3 মিনিট। এই 2-3 মিনিট সময় তো আমাদের নাই, তাই না? কথা বলে না কেন? আছে? কি দিবেন? আল্লাহ প্রাসাদ দিবেন। বলেন কি দিবেন? প্রাসাদ। অনেকে চিন্তা করতেছে কি সব গল্প বলতেছে, প্রাসাদ দিবে, কবে মরবো, কবে পাবো, কি হয় না হয়। আপনি আমাদের এখানে রাজশাহী শহরে কি পাবো সেটা বলেন। যদি এরকম ঘোষণা হয় যে ওই অমুক পক্ষ আসতেছে, এত টাকা করে দিবে, অনেকে লুঙ্গি এখানে পরে থাকবে, সে দূর। এমন আছে না নাই? এখন তো নিজেকে বিক্রি করে দেয় 200-500 টাকা, এমন আছে না নাই? 1 কাপ মৌসুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, পড়ে না আমিন। যোগ্য ভালো মানুষ দেখে দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ভালো মানুষ দেখে দিবেন। আমি জানি না আপনাদের অঞ্চলে কারা দাঁড়িয়েছে, কি অবস্থায় দাঁড়িয়েছে, কোন মার্কা নিয়ে দাঁড়িয়েছে, কিন্তু আপনারা যাকে ভালো মনে করবেন তাকে দিবেন। বুঝতে পারছেন তো? নাকি রাগ করলেন আবার? না, এটাও বলা যাবে না। আপনারা যাকে ভালো মনে করবেন, কারণ এখানে তো আমি ভালো মন্দ জানি না, কে আপনার সাথে ভালো আচরণ করে, কে মন্দ আচরণ করে, এটা আপনারা ভালো জানেন। সুতরাং আপনারা আপনাদের মতো বিচার করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে নেন, পড়ে না আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে প্রাসাদ দেওয়া হবে। প্রশ্ন করলাম ইয়া রাসূলুল্লাহ, প্রাসাদটা কেমন হতে পারে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সেই প্রাসাদ জান্নাতের সবচেয়ে ছোট্ট প্রাসাদটাই সুশৃঙ্খল 10টা দুনিয়ার সমান হয়ে যাবে। আল্লাহু আকবার। কয়টা দুনিয়ার সমান? এবার আল্লাহর হাবিব বললেন মান ক্বারা সূরাতুল ইখলাস 20 মাররা বানাল্লাহু কসরাইনি ফিল জান্নাহ। আল্লাহু আকবার।
এবার আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব বলেছে আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব বললেন, তোমাদের মধ্যে কেউ যদি ২০ বার সূরাতুল ইখলাসটা তিলাওয়াত করে, আল্লাহর অনিন্দ সুন্দর জান্নাত আল্লাহ ওই ব্যক্তির জন্য 2টা প্রাসাদ নির্মাণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন জান্নাতে দিবে, জান্নাতে রাজশাহীর কথা বলেন নাই, ঢাকার গুলশান বনানীর কথা বলেন নাই, আবার চট্টগ্রামের খুলশীর কথা বলেন নাই, নিউ ইয়র্কের কথা বলেন নাই, ম্যানহাটনের কথা বলেন নাই, আবার অস্ট্রেলিয়ার সিডনির কথা বলেন নাই, কানাডার টরন্টোর কথা বলেন নাই, আবার জাপান জার্মানির কথা বলেন নাই। বললেন আমি আমার গোলামদের জন্য প্রাসাদ দিব, প্রাসাদ। সেই প্রাসাদটা কোথায় হবে জানো নাকি? আমার অনিন্দ সুন্দর জান্নাতে প্রাসাদটা আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর হাবিব বললেন তাহলে এমন কেউ আছে নাকি যে 30 বার সূরাতুল ইখলাসটা তিলাওয়াত করবে? 30 বার কেউ যদি সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 3টা প্রাসাদ নির্মাণ করে দিবে। আল্লাহু আকবার। কয়টা প্রাসাদ নির্মাণ করে দিবে? সবাই বলেন কয়টা? প্রাসাদ দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? জান্নাতে আল্লাহ আমাদের জন্য প্রাসাদ নির্মাণ করে দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়েন আমিন। আরেকটা আমল বলে দেই, বলবো? আল্লাহর হাবিব বসে আছে, সাহাবায়ে কেরাম আজমাইনকে বলছে তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের 1/3 তিলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম আজমাইন অল্প অল্প পড়তেন, অল্প অল্প বুঝতেন, অল্প অল্প আমল করতেন। আমাদের মতো এত স্পিডে পড়তেন না, এত দ্রুত তিলাওয়াত করতেন না। এবার আল্লাহর হাবিব বললেন তাহলে তোমাদের মধ্যে এমন কেউ আছে নাকি যে অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীমের 20 পারা তিলাওয়াত করতে পারবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন কাইফা ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে সম্ভব ইয়া রাসূলুল্লাহ? এবার আল্লাহর হাবিব বললেন তাহলে এমন কেউ আছে নাকি অল্প সময়ের মধ্যে কোরআনুল কারীম পুরো কোরআন তিলাওয়াতের সওয়াবটা তার আমলনামায় নিয়ে যাবে? সাহাবায়ে কেরাম আজমাইন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ ভালো জানে, আর আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছে আপনি ভালো জানেন। এবার আল্লাহর হাবিব বলল তোমাদের মধ্যে কেউ যদি সূরাতুল ইখলাস একবার তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কোরআনুল কারীম 10 পারা তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব বললেন কেউ যদি 2 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির আমলনামায় 20 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। এবার আল্লাহর হাবিব বললেন তোমাদের মধ্যে কেউ যদি 3 বার সূরাতুল ইখলাস তিলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় পুরো কোরআন তিলাওয়াতের সওয়াবটা দিয়ে দিবে। আল্লাহু আকবার। এক সাহাবীকে আল্লাহর হাবিব ইমাম নিয়োগ করলেন। সাহাবী ফজর ও ইখলাস পড়ে, জোহর ও ইখলাস পড়ে, আবার আসর ও ইখলাস পড়ে, মাগরিব ও ইখলাস পড়ে, ইশাতেও ইখলাস পড়ে। সাহাবায়ে কেরাম আজমাইন বিচার নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন ইমাম নিয়োগ করেছেন যে ইমাম ঘুরে ঘুরে শুধুমাত্র ইখলাস পড়ে? 3 ওয়াক্তে সবাই শুনে, 2 ওয়াক্তে কেউ শুনে নাকি? 3 ওয়াক্তে সবাই শুনে। আল্লাহর হাবিব কখনো 2 পক্ষের কথা না শুনে রায় দিতেন না। সাহাবীকে ডাকা হলো, আপনার আমার দেশ এমন সোনার বাংলাদেশে এক পক্ষ লাগে না, রায় আছে না নাই? আরো আসতে বলেন, রায় আছে না নাই? অতীতে হয়েছে কি হয় নাই? সামনে যেন না হয়, আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আল্লাহর হাবিব ডেকে পাঠালেন, এটা করো নাকি? সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ করি। কেন করো? এবার সাহাবী ঝরঝর করে কেঁদে ফেলেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর মায়ায়, আল্লাহর মহব্বতে, আল্লাহর পরিচয়ের যে কোনো সুন্দর সূরা আমার মুখ দিয়ে আসে না, আমার ব্রেনে আসে না, ঘুরে ঘুরে আল্লাহর ভালোবাসায় শুধুমাত্র এই সূরাটাই আসে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব ব্যাকুল হয়ে পড়লেন, কি বলবেন বুঝতে পারছেন না। আল্লাহ সাইয়্যিদুনা জিবরিলকে পাঠালেন, যাও আমার হাবিবকে সুসংবাদ দাও, আর ওই ব্যক্তিকে সুসংবাদ দাও যে সূরাতুল ইখলাসটা ভালোবাসে, যে সূরাতুল ইখলাস বেশি বেশি পড়ে আর সূরাতুল ইখলাস ভালোবাসে, কিয়ামতের কঠিন দিনে এই সূরাতুল ইখলাসের ভালোবাসার কারণে, এই সূরাতুল ইখলাসের ভালোবাসা তাকে নিয়ে আল্লাহর সুন্দর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আপনি কি করেন? সালাম ফিরিয়েছেন, বসে বসে একটু আজকার করেন না, সূরাতুল ইখলাসটাও পড়েন না। কিন্তু আল্লাহর হাবিব বসে বসে আজকার, সূরাতুল ইখলাস, সূরাতুল ফালাক, সূরাতুন নাস পড়তেন কি পড়তেন না? পড়তেন কি না? আর আপনি কি করেন? সালাত শেষ হয়েছে, উল্টা দিকে দৌড়, এমন আছে না নাই? নামাজ পড়ছে 3 রাকাত, আয়সা দাঁড়াইছে আসরের সময়, দাঁড়ানোর পর থেকে 2য় রাকাতে এসে দাঁড়াইছে, দাঁড়ানোর পর থেকে চিন্তা ভাবনা, হুজুর এত দেরি করতেছে কেন? একটু আড্ডা দিতে যাব, একটু গেমিং করব, একটু একজনের সাথে একটু কথা বলবো, চা খাইতে যাব, কত ধরনের প্ল্যানিং থাকে। নামাজে দাঁড়াইলে সকল প্ল্যান মাথায় আসে, এমন আছে না নাই? 2য় রাকাতে দাঁড়ানোর পর শুধুমাত্র এই চিন্তা,
এই চিন্তা করতে 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 ইমাম সাহেব সালাম ফিরাইতেছে, উনিও সালাম ফিরাইতেছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুই দিকে সালাম ফিরিয়ে উল্টো দিকে দৌড় দিছে। কিছু দূর যাওয়ার পর ইন্না নিলা, নামাজ তো পড়ছি 3 রাকাত, যা পড়ছি তো পড়ছি, আল্লাহ মাফ করবো জায়গা। এমন ডাকাত আছে না নাই? আবার অনেকে আছে উজু ছাড়াও নামাজে দাঁড়িয়ে যায়, এমন আছে না নাই? ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত মাগরিবের সালাতের সময় চিন্তা করছে মসজিদে গিয়ে উজু করে তারপরে মসজিদে ঢুকবো। মাগরিবের সময় বাসা থেকে বের হয়েছে, উজু করার আগেই দেখতেছে হুজুর পড়তেছে লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হুজুর রুকুতে চলে যাবে, রাকাতটা মিস, দিছি দৌড়ে গিয়ে ধরছে নামাজ শেষ করার পর বাহিরে যাওয়ার পর মাথায় আসছে, আরে উজু ছাড়াই তো তাহলে নামাজটা পড়লাম, যা পড়ছি তো আল্লাহ মাফ করবে জায়গা। এমন আছে না নাই? কিন্তু আল্লাহর হাবিব কি করতেন দেখেন, ফরজ সালাতের পর আল্লাহর হাবিব উল্টো দিকে দৌড় দিতেন না, আবু বকরও দিতেন না, ওমর, উসমান। আবার কোন প্রসিদ্ধ সাহাবী, এমন কোন সাহাবী নাই যে সালাত শেষ করেছে উল্টো দিকে দৌড়ে চলে গিয়েছে। হ্যাঁ, একজন সাহাবীর ব্যাপারে একটা বর্ণনা পাওয়া যায়, তার পোশাক আশাক ঠিকঠাক মতো পরিবারে ছিল না, যার কারণে আগে আগে চলে যেত। কিন্তু আমাদের এমন কারো সমস্যা আছে নাকি? আল্লাহর হাবিব কি করতেন? সালাম ফিরিয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম আল্লাহর হাবিব পড়তেন আল্লাহু আকবার। কি পড়তেন? সবাই পড়েন, কি পড়তেন? এবার আল্লাহর হাবিব পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এবার পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আযমু আয়াতু ফিল কুরআনিল কারীম, আয়াতুল কুরসিটা বসে বসে পড়তেন। আবার পড়তেন আস্তাগফিরুল্লাহ, 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এবার আল্লাহর হাবিব পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহয়ী ওয়া ইউমীত, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আবার আল্লাহর হাবিব বাড়িয়ে বাড়িয়ে পড়তেন আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইত ওয়া লা মুতিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আবার বিশ্বনবী পড়তেন ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগী লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আবার আল্লাহর হাবিব পড়তেন اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا وعملا متقبلا. আবার আল্লাহর হাবিব পড়তেন اللهم إني أعوذ بك من الفقر والقلة والذلة. আবার আল্লাহর হাবিব পড়তেন اللهم حاسبني حسابا يسيرا. সাইয়্যিদাতুনা আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অতীতের সকল গুনাহ আল্লাহ আপনার ক্ষমা করে দিয়েছে, পরবর্তী সকল গুনাহ আল্লাহ আপনার মাফ করে দিয়েছে। কিয়ামতের কঠিন দিনে আল্লাহ আপনাকে নিষ্পাপ মাসুম হিসাবে দাঁড় করাবেন, আবার শাফাতের একটা সুযোগ করে দিবেন। তারপরেও কেন এত বেশি বেশি ইস্তেগফার করেন? কেন এত বেশি বেশি আপনি আজকার করেন? আল্লাহর হাবিব বলতেন কিয়ামতের কঠিন দিনটা অনেক ভয়ঙ্কর হবে। আমি চাই আমার রব যেন কিয়ামতের কঠিন দিনে বিনা হিসাবে তিনার জান্নাতটা আমাকে দিয়ে দেয়। আল্লাহু আকবার। আমার রব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসতেন। আবার আল্লাহর হাবিব এত ভালোবাসতেন, আল্লাহর হাবিব বললেন প্রতিদিন আমি 100 বারের চেয়ে বেশি তাওবা ইস্তেগফার করি। কতবার? সবাই বলেন কতবার? আর আপনি তাওবা ইস্তেগফার আর দুরুদ আজকার কি? আপনি তো নামাজই পড়েন না, এমন আছে না নাই? নামাজ কায়েমের কোনো আন্দোলনের সাথেও সম্পৃক্ত নাই, নামাজের সামনেও নাই পিছনেও নাই, এমন আছে না নাই? প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিয়েছে, এই সালাত ছাড়া আল্লাহর জান্নাতের কোনো চাবি পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন না। সালাত কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? এটা ছাড়া কি জান্নাতে যাওয়া যাবে নাকি? জান্নাতে যাওয়া যাবে? আমাদেরকে আমাদের রব প্রতিদিন অফিসিয়ালি 5 বার ডাকে। কয়বার? সবাই বলেন কয়বার? যে আল্লাহ ফজরে ডেকেছেন, ফজর থেকে ঈশা পর্যন্ত, আবার ঈশা আপনি না পড়েই ঘুমিয়ে গেছেন, এটা তো ঘুম না, এটা একটা মৃত্যু। এটা কি? সবাই বলেন না, এটা কি? রাতে আমরা ঘুমাই যে, এটা কি? অনেকে সন্দেহ আছে, এটা কি? আমি বলিনি, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলেছে? আপনি দেখেন ছোটবেলায় একটা দোয়া শিখেছেন, যখনই ঘুমোতে যাবা তখন পড়বা আল্লাহুম্মা বিসমিকা আমুতু। এই দোয়া সকলে পারে কি পারে না? পারে কি না? কিসের দোয়া? আবার বলেন, কিসের দোয়া? ঘুমের দোয়া। তার মানে এটা পড়লে বেশি বেশি ঘুম আসে নাকি? এটা পড়লে কি ঘুম আসে নাকি বেশি? না, দোয়াটার অর্থ জানে না।
দোয়াটার অর্থ জানে না, ঘুমের দোয়া না। এই দোয়াটা ঘুমের নয়। কে বলেছে ঘুমের? চলুন একটু আমরা একটু বিশ্লেষণ করি নাকি। কে বলেছে? মুহাম্মদ, পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ থেকে ১৫০০ বছর পূর্বে বলেছে, আমরা যখন ঘুমোতে যাই আমার রব বলেছে আমি আমার গোলামদেরকে রাতের বেলা, এটা কোনো সাধারণ ঘুম নয়, এটা হচ্ছে একটা মৃত্যু। এটা কি? আপনি দেখবেন এই মৃত্যু হওয়ার পর আল্লাহ কাউকে জীবিত করে দেয়, আবার কারো জীবিত হয় না, সে মৃত হয়ে যায়। এমন আছে না নাই? অনেকে বলে না ঘুমের মধ্যে মারা গেছে, বলে কি না? কি হয়েছে ঘুমের মধ্যে? আল্লাহ তো প্রথমে আমাদেরকে মৃত্যু দিয়েছেন। কারণ আপনি দেখবেন অনেকে আছে ঘুমাইলে লুঙ্গি একদিকে সে আরেক দিকে, খবর থাকে নাকি? এমন আছে না নাই? বাচ্চাদেরকে বিশেষ করে মায়েরা এখানে দেয় গিট্টু একটা, নিচে দেয় আরেকটা, মাদ্রাসার বিশেষ করে তুলাবাড়া। তারপরও সকালবেলা উঠে কয় আমার জিনিস তো খুঁজে পাইতেছি না, কোথায়? এরকম আছে না নাই? আপনি দেখেন আল্লাহর হাবিব আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আপনি দোয়াটা কি পড়ছেন? আল্লাহুম্মা, হে আমার রব, ও আমার প্রিয় রব, বিসমিকা, আপনার নামে আমুতু, মৃত্যুবরণ করছি, ওয়া আহইয়া, আর যদি আপনি চান তাহলে আবার জীবিত হব। আল্লাহু আকবার। এখানে ঘুম নামক কোনো শব্দ আছে নাকি? নাউম, 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 যেটা ঘুম, সিনাতু ওয়ালা নাউম, তন্দ্রা এবং ঘুম, এরকম কোনো শব্দ আছে কি? আছে। আমুতু ওয়া আহইয়া, মৃত্যু এবং জীবন। আল্লাহু আকবার। এবার সারা রাত আপনার ঘুম হয়েছে, সারা রাত আপনার একটা প্রশান্তির ঘুম হলো, মানে আল্লাহ আপনাকে মৃত্যু দিয়েছেন, এমন মৃত্যু দিয়েছেন যে আবার ফজরের সময় আল্লাহ আপনাকে আবার জীবিত করে দিয়েছেন। জীবিত করার পর এবার প্রশংসা হবে কার? এবার আপনি প্রশংসা করছেন আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা ওই রবের, আল্লাযী আহয়ানা, যিনি আমাকে জীবিত করে দিয়েছে, বাদামা আমাতানা, মৃত্যু হওয়ার পর, ওয়া ইলাইহিন নুশুর, হে আমার রব, আমরা তো আপনার দিকেই প্রত্যাবর্তন করব। আল্লাহু আকবার। তার মানে জীবিত হওয়ার পর প্রশংসা করলাম কার? জীবিত হওয়ার পর প্রশংসা করলাম কার? আবার আজ থেকে বহু বছর পূর্বে এক শ্রেণীকে আল্লাহ ৩০৯ বছর ঘুম পাড়িয়ে রাখলেন। কত বছর? বলেন বলেন। সূরাতুল কাহাফের মধ্যে আলোচনা আছে। কত বছর? ৩০৯ বছর। যুবক ছিল কয়জন? 7 জন। বলেন কয়জন? ৩০৯ বছর ঘুম পাড়িয়ে, মানে মৃত্যু দিয়ে আবার আল্লাহ কি করলেন? জাগ্রত করলেন। জাগ্রত হওয়ার পর এবার তারা বুঝতে পারতেছে না যে তারা এতদিন কি ঘুমিয়েছিল, মানে এতদিন মৃত্যু হওয়ার পর যে তাদেরকে আবার জীবিত আল্লাহ করে দিয়েছেন। একজন আরেকজনকে প্রশ্ন করছে, কয়লা কেম লাবিস্তু, বলো তো কতদিন ঘুমিয়েছি? পাশ থেকে আরেকজন বলছে লাবিস্তু ইয়াউমান আও বা'দা ইয়াউম, হতে পারে একদিন বা আধা দিন, 1.5 দিনও হতে পারে। কতটুকু ঘুমিয়েছি? পাশ থেকে আরেকজন বলছে আল্লাহু আ'লামু বিমা লাবিস্তুম, কতটুকু ঘুমিয়েছি কেউ জানেন না, জানেন কে? আল্লাহু আকবার। আল্লাহ ৩০৯ বছর ঘুম পাড়ানোর পর ওই যুবকদেরকে বাজারে পাঠালেন, কিছু খাবার দাবার কিনালেন, অনেক ধরনের ঝামেলায় ফেলে আবার গুহার মধ্যে এনে আবার মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ বোঝাতে চাইলেন এটা সাধারণ কোনো ঘুম নয়, যারা বিশ্বাস করো না কিয়ামতের কঠিন দিনে আমি তোমাদেরকে উঠাতে পারবো না, হিসাব নেব না, তারা এদিকে একটু লক্ষ্য করো। আমি এমন রব যিনি তোমাদেরকে মৃত্যু দিতে পারে এবং 1 দিন 2 দিন নয়, ৩০৯ বছর ঘুম পাড়ানোর পর আবার উঠে দুনিয়ার বাজারে ঘুরিয়ে ফিরিয়ে আবার মৃত্যু দিয়ে দিতে পারেন কে? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ে না আমিন। কোন সূরা থেকে কথা বললাম? সবাই বলেন তো কোন সূরা? শেষে সূরাতুল কাহাফের একটা উপমা দিয়েছি। মূলত আমরা কোন সূরা থেকে কথা বলেছি? সবাই বলেন কোন সূরা? ইখলাস। সূরাটার আরেকটা নাম আমি বলে দিচ্ছি। সূরাটির আরেকটা প্রসিদ্ধ নাম হচ্ছে সূরাতুত তাওহীদ। সূরাটির আরেকটি প্রসিদ্ধ নাম কি? তাওহীদ, একত্ববাদের সূরা, যে সূরা আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন। মায়েরা কি এখনো আছে? মা বোনেরা আছে এখনো? এখনো আছে? আচ্ছা, যেই মায়েদের তো জান্নাতে যাওয়ার দরকার আছে নাকি? নাকি শুধু আপনারাই ওই যে 10 বার পরে জান্নাতে চলে যাবেন, প্রাসাদের মধ্যে থাকবেন আর ওনারা বাহিরে দরজায় নক করবে, এমন নাকি? একটু বাহির থেকে দেখবে, দেখি কি অবস্থা ভিতরে পরিবেশ, এমন নাকি? পৃথিবীতে যাদের ছাড়া আমাদের প্রশান্তি আসে না, আমাদের মা, আমাদের স্ত্রী, আমাদের বোন, তিনাদেরকে ছাড়া আল্লাহর জান্নাত আমাদের জন্য জান্নাত হবে কিভাবে, ঠিক কি না? এবং তিনাদেরকে দিয়ে আল্লাহ জান্নাতটা সাজিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না?
কত প্রশান্তি, কত কোমলতা দিয়ে তিনাদেরকে আল্লাহ তৈরি করেছেন। আল্লাহর হাবিব বললেন, উম্মার যে নারী আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতে প্রবেশ করতে চায়, যে নারী আল্লাহর জান্নাতে সহজে যেতে চায়, তার জন্য আমার পক্ষ থেকে 4টা প্রেসক্রিপশন। আল্লাহর হাবিব বললেন, এই 4টা যে মানবে, আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতের 8টি দরজা তার জন্য আল্লাহ খুলে দিবেন। সুবহানাল্লাহ বলেন না? এবং এই 8টি দরজার জান্নাতের সার্টিফিকেট আমি নবী তাকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না? মায়েরা মনোযোগ দেন। আর অল্প সময় কথা বলি মায়েদের জন্য, নাকি? না হয় তিনাদের হক আদায় হবে না, নাকি? আচ্ছা, সকলের জন্য নাকি আপনারা উঠে যাবেন? শুধু তাদের জন্য না, বাসায় গিয়ে বলে দিবেন। সারাক্ষণ বসে বসে কুটুর কুটুর যে গল্প করেন, এগুলো একটু বলবেন। আজকে ঘরগুলোতে অশান্তি কম না বেশি? বলে না কেন, কম না বেশি? ফাটল ভাঙন কম না বেশি? বেশি। তো একটু বাসায় গিয়ে একটু নসিহা করবেন। কথা বুঝে আসছে কিনা? আমি বলিনি, হুজুর বলিনি, বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজ দিলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর হাবিব মায়েদেরকে বলেছে, মায়েরা শুনেন, 1 নম্বরে আল্লাহর হাবিব বললেন, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, কোন নারী যদি আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতের মেহমান হতে চায়, কোন নারী যদি আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতের বাসিন্দা হতে চায়, ওই নারীর জন্য আমার পক্ষ থেকে 4টা কাজ দিলাম। কয়টা কাজ? সবাই বলেন কয়টা কাজ দিলাম? 1 নম্বরে বললেন, আল মারওয়াতু ইদা সাল্লাত খামসাহা, ওই নারী সর্বপ্রথম যেই কাজ করতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। হুকুম কার? আপনার রব আপনাকে যে প্রতিদিন এই যে ডাকছে, কিন্তু আপনি ঠিকঠাক মতো সালাত আদায় করেন না। ফজরও কাজা করেছেন, জোহরও কাজা করেছেন, ঘুমাইয়া কাজা করেছ ফজর, তখনও জাগুনি, যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনি আজান, এখনো জামাতে হওরে শামিল, এখনো এর সাথে আছে স্থান, বাজিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লা ইউরি নিশান। আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব। কয় ওয়াক্ত? সবাই বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ সালাত ফরজ করলেন কে? মায়েরা 5 ওয়াক্ত সালাত সুন্দর করে খুশু খুজুর সাথে, বিনয়ের সাথে আদায় করতে হবে। কোনো প্রকার অস্থিরতা থাকা, সবাই বলেন না, অস্থিরতা থাকা যাবে নাকি? তিনারা যখন সালাতে দাঁড়াবেন, আপনারা অস্থিরতা শুরু করে দিবেন। সারাদিন শেষে কাজটা শেষ করে দুপুরে ফ্রেশ হয়ে সালাতে দাঁড়িয়েছে, পুরুষেরা বাসায় গিয়ে অস্থিরতা দেখায়। এমন আছে না নাই? কেমন যেন সামনে দিয়ে হাঁটে আর বলে, কি ব্যাপার, আজকে কি তারাবিতে দাঁড়াইছে নাকি? নামাজ শেষ হয় না কেন? ক্ষুধা লাগছে না? এমন আছে না নাই? আজীব বিষয়। মাহাদা, তিনি যখন সালাতে দাঁড়াবেন, আপনি একটু আড়াল হয়ে থাকবেন, যেন তিনার সালাদটা ঠিকঠাকভাবে পড়তে পারে। আপনার অস্থিরতা দেখলে তো তিনি সালাদ সংক্ষিপ্ত করে দিবে। তারপরে এই সালাতের আল্লাহর কোনো প্রয়োজন আছে নাকি? খবরদার। 1 নাম্বার কাজ কি? সালাত। সুন্দর করে সালাত, কোয়ালিটিফুল সালাত, তাড়াহুড়ো সালাত না। এই যে রমাদান আসছে, এই রমাদানও তো আমাদের কি হয়, তাড়াহুড়ো আছে না নাই? আবার এরকম ফিতনাও আছে, 12 না 8 না 10 20 এরকম আছে না? আপনি একটু ধীরে সুস্থে পড়বেন আমার ভাইয়েরা। কি করবেন? ধীরে সুস্থে পড়বেন। উলামাদের কাছ থেকে জেনে নেবেন কয় রাকাত পড়তে হবে, কতটুকু বাড়াবেন না কমাবেন, সেটা উলামারা বলবে। আমি এই জায়গায় এই ঝামেলা দিয়ে আপনাদেরকে আবার আরেক ঝামেলা ফেলতে চাই না। কথা বুঝতে পেরেছেন কিনা? তবে আমার পক্ষ থেকে নসিহা হচ্ছে, আমি সহ সকলের জন্য এই নসিহা, যতটুকুন পড়বো ধীরে সুস্থে সুন্দর করে পড়বো। যতটুকু পড়বো কি করব? সুন্দর করে পড়বো। আপনি 20 পড়ছেন, এত স্পিডে পড়ছেন, প্যাকেজ বলে 20 সহ 20 মিনিটে কভার। এমন আছে না নাই? মাআযাল্লাহ ইয়া আখি, এমন আছে না নাই? অনেক হাফিজরা, উস্তাজরা বলে দিবেন, হাফিজ উস্তাজরা যিনারা আছেন মাদ্রাসার সাহেবুল উস্তাজ, তিনারা বলে দিবেন, হাফিজ যিনারা এখন হাফিজ হয়েছে, তিনারা যদি কোথাও খতম তারাবি পড়ায়, হ্যাঁ, কিয়ামুল লাইল যদি করায়, তিনাদেরকে নসিহা করে দিবেন যে ধীরে ধীরে পড়বা, তাড়াহুড়ো করে পড়বা না। এটা নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। 1 নাম্বার কাজ কি বললাম? সালাত। মায়েদের জন্য এবং আমাদের জন্য। মায়েদের জন্য 1 নাম্বার কাজ সুন্দর করে সালাত, শুধু সালাত না। এবার আল্লাহর হাবিব বললেন 2 নাম্বার কাজ সামাত শাহরাহা। এই যে রমজানুল মুবারক আমাদের মাঝে আসছে, রমাদানুল কারীম আমাদের মাঝে যখনই চলে আসে, আল্লাহর হাবিব বললেন সুন্দর করে সিয়ামটা রাখতে হবে। খবরদার, এই সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, as-সাওমু জুন্নাহ, as-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, কিন্তু এই ঢালটা যেন ছিদ্র না হয়ে যায়, এই ঢালটা যেন নষ্ট না হয়ে যায়। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই ঢালটা কেমন ঢাল যেই ঢাল আবার ছিদ্র হয়ে যায়? আল্লাহর হাবিব বললেন, এই ঢাল যুদ্ধের ময়দানে যেই ঢাল ব্যবহার করা হয়,
এই ঢালটা এমন ঢাল নয়, এই ঢালটা এমন ঢাল যে এই ঢাল আল্লাহর জাহান্নাম থেকে তোমাকে বাঁচাবে। কিন্তু খবরদার, এই ঢালটা দুইটা কারণে ছিদ্র হয়ে যায়। এক নম্বরে আল্লাহর হাবিব বললেন বিক্কাদিবিন, যখন কোনো মিথ্যেবাদী মিথ্যে কথা বলে সিয়াম নামক ঢালটা নষ্ট হয়ে যায়। দুই নম্বরে বললেন আল গীবা, যখন কেউ অশ্লীল ফাহিশা কথা বলে, পরনিন্দা করে, গীবত করে, তখন তার সিয়ামটা নষ্ট হয়ে কাজকল বললেন কয়টা? গীবত এবং মিথ্যা কথা। আমাদের মায়েদের মধ্যে এগুলো একেবারেই নাই, আলহামদুলিল্লাহ। মা নাই। আমি আমার মায়েদেরকে মায়েদেরকে বলবো, যদি আপনি পরনিন্দা করেন, মিথ্যে কথা বলেন, তিনারা সরল হয়, আলহামদুলিল্লাহ পড়েন না, না বুঝি মিথ্যে কথা বলে ফেলে অথবা অনিচ্ছাকৃত হয়ে যায়। আর পরনিন্দাটাও অনিচ্ছাকৃতই হয়ে যায়, পরনিন্দাটাও কি হয়ে যায়? অনিচ্ছাকৃত হয়ে যায়। আর যদি কেউ ইচ্ছাকৃতভাবে করে, আমি সেই মায়েদেরকে বলবো, মা আপনি কি জাহান্নামে টেন্ডার নিয়ে আসছেন নাকি, যে সকল জাহান্নাম আপনি একাই বিক্রি করে দিবেন? তাহলে আপনি কি করতে হবে? যত আপনি চুপ থাকবেন, আপনার মর্যাদাটা বাড়িয়ে দিবেন কে? আপনি দেখবেন যে মহিলারা একটু চুপচাপ থাকে, একটু দিনদার, এদিক সেদিক কথা শোনারও চেষ্টা করে না, বলারও চেষ্টা করে না, নিজে নিজের পরিবার নিয়ে থাকে, দেখবেন তার অন্যদের চেয়ে তার সম্মান মর্যাদা কম না বেশি? কম না বেশি? মায়েরা, এই দুইটা কাজ করা যাবে না রমজানে। তাহলে কি রমজানের পরে মনে হয় করা যাবে নাকি? রমজানের পরেও করা যাবে, খবরদার রমজানের পরেও করবেন না। 3 নম্বর কাজ, আল্লাহর হাবিব বললেন তাআত বালাহা, খুব কঠিন কাজ, স্বামীর আনুগত্য করতে হবে। কি করতে হবে? এটা মনে হয় হুজুরে বানিয়ে বলছে, যেহেতু হুজুরও পুরুষ মানুষ, 4টার মধ্যে একটা ঢুকিয়ে দিছে নাকি? কার কথা? আল্লাহর বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে হবে? স্বামীর আনুগত্য করতে হবে। আমার মায়েরা, আমার বোনেরা, মনোযোগ দিয়ে শোনেন। একবারও নফল ইবাদতের কথা বলে নেই, তাহাজ্জুদ পড়ার কথা বলে নেই, বেশি বেশি তিলাওয়াতের কথা বলেন নাই, বেশি বেশি আজকার, দুরুদ, বেশি বেশি সাদাকা এর জন্য বলেন নাই। বললেন 4টা কাজের মধ্যে 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে তাআত বালাহা, তোমার স্বামীর আনুগত্য করতে হবে। বিবাহিতদের জন্য, অবিবাহিত যারা, তারা বিয়ের পর স্বামীর আনুগত্য করবেন। এবং আনুগত্য জিনিসটা কি, 2 ভাবে বলে দিচ্ছি, সংক্ষিপ্তভাবে বলি, যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে। 1 নাম্বার, আপনার স্বামী যা আদেশ করে, যা পছন্দ করে, মনোযোগ দেন, স্বামী যা আদেশ করে, যা পছন্দ করে, নিঃশর্তে নিঃসংকোচে তা মেনে নেওয়ার নামই আনুগত্য। কথা বুঝতে পেরেছেন? আরেকভাবে বলছি, আপনার স্বামী যা অপছন্দ করে এবং নিষেধ করে, নিঃশর্তে নিঃসংকোচে তা মেনে নেওয়ার নামই কি? আনুগত্য। নাকি কথা একটা বললে মুখ হুতুম পেশার মতো করে রাখে, এরকম করে নাকি? খবরদার, স্বামীর সাথে কথা একটা বললে 3টা ফেরত দেয়, এমন আছে না নাই? কথায় কথায় তর্ক করে, এমন আছে না নাই? কেন আপনি তর্ক করেন? আপনার স্বামী এত কষ্ট করে সারাদিন আপনার জন্য, এত নিরাপত্তার চিন্তা করে, আপনার পোশাক আশাক, আপনার খাবার দাবার, আপনার প্রশান্তি, আপনার সকল কিছু চিন্তা করে। এমন বহু বাবাদেরকে দেখা যাবে এক পোশাক দিয়ে 3, 4, 5টা ঈদ করে ফেলছে, এমন আছে না নাই? কিন্তু সে যতই কষ্ট করুক, নিজে কিনুক আর না কিনুক, ঘরে স্ত্রীর জন্য, মেয়ের জন্য, অন্যান্যদের জন্য কি আনে, কি আনে না? দেখবেন যে 2, 4, 5টা ঈদ করার পর যখন বলবে যে এবার আপনি একটা নতুন পাঞ্জাবি কিংবা একটা শার্ট নেন, এবার একটা নতুন পোশাক কিনেন, দেখবেন একটা তাচ্ছিল্যের সাথে হাসি দিয়ে বলবে, আরে কি বলে, এটা একটা ওয়াশ দিয়ে আয়রন করলে তো আবার নতুন হয়ে যায়। বলে কি বলে না? বলে কি না? তো আপনি সেই স্বামীর সাথে কিরূপ আচরণ করেন? আমার মায়েরা, আল্লাহর জান্নাতে যদি যেতে চান, তাহলে স্বামীর সাথে সুন্দর আচরণ করতে হবে। কথায় কথায় তাকে ধমক দেওয়া যাবে না, কথায় কথায় তাকে ঝিরকি দিয়ে কথা বলা যাবে না, অপমান করা যাবে না। সন্তানের সামনে, আপনার শ্বশুর শাশুড়ি, আপনার বাবা মায়ের সামনে, তার সামনে সুন্দর করে ভালো আচরণ করবেন। সালাফরা বলতেন, আমরা আমাদের স্বামীদেরকে সাইয়্যিদি ডাকতাম। কি ডাকতাম? সাইয়্যিদি। বলেন বলেন, কি বলতেন? সাইয়্যিদি বলতেন। এতটা শ্রদ্ধা সম্মান করতেন, বলতেন রাজা যেভাবে ঘরে ঢুকলে প্রজারা যতটা সম্মান ইজ্জত করে, আমরা ততটাই করতাম। আর আজকের এই জেনারেশনের নারীদের অবস্থা কি? দরজায় নক করেছে, খোলার খবর নাই, কি যেন ফোনে দেখছে, রিলস এখন আছে না, কি যেন হারিয়ে গেছে, নিচে খুঁজতেছে, তো খুঁজতেছে, আছে না? মাআযাল্লাহ, 5 মিনিট 10 মিনিট হয়ে যায়, আবার নক করার পর যদি একটু বিরক্ত হয়ে নক করে, এসেই খুলে একটা ধমক দেয়, 2 মিনিট সহ্য হয় না, এমন আছে না নাই? আবার বলে ঠিক আছে, এরকম বলে কি বলে না? খবরদার মায়েরা, এটা করবেন না। আর যদি চিন্তা করেন যে না, আমার জান্নাত দরকার নাই, আমি জাহান্নামে গেলাম কি আর জান্নাতে গেলাম কি, সেটা আমার বিষয়, তাহলে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, ঠিকই না? ঠিকের আওয়াজটা একটু বেড়ে গেল হঠাৎ আশেপাশ থেকে, আপনার গলার আওয়াজ তিনারা শুনলে সেখানেও তো থেরাপি আছে, আস্তে ধীরে বলেন, কারণ বাসায় যেতে হবে তো।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। পুরুষদেরকে বলছি, স্বামীরা বাহাদুর হতে যাবেন না। এতক্ষণ তো বললাম নারীদেরকে, মায়েদেরকে, যে স্বামীর সাথে এই আচরণ করে, অবশ্যই এটা নিষেধ, আল্লাহর হাবিব নিষেধ করেছে। কিন্তু স্বামীরাও যে আচরণ করে স্ত্রীদের সাথে, এটাও নিষেধ করেছেন আল্লাহর হাবিব। অনেক পুরুষ আছে কথায় কথায় স্ত্রীকে ধমক দেয়, কথায় কথায় দোষ ভুল ধরে, এরকম আছে না নাই? বাহিরে থাকে বিড়ালের মতো, ঘরে ঢুকলে কেমন যেন একটু বাহাদুর হয়ে যায়। তাকে দেখলে বাচ্চা একদিকে দৌড়ায়, স্ত্রী আরেক দিকে দৌড়ায়, বৃদ্ধ পিতামাতা চুপসে থাকে, কখন কি বলে তার মাথা গরম করে দেই। ঘরে ঢুকেই মোটা গলা করে, এই এক গ্লাস পানি দাও, এরকম করে কি না? আমার টাওয়ালটা কোথায়, একটা জিনিস ঠিকমতো পাই না, এরকম কথায় কথায় ধমক আছে না নাই? কেন এটা করেছেন? আল্লাহ তিনাদেরকে কোমলতা দিয়ে তৈরি করেছে, অবুঝ হয়েছে তারা। তাদেরকে যত বেশি ভুল দেখবেন চুপচাপ থাকবেন, কথায় কথায় ভুল ধরতে যাবেন না। আপনার সম্মান ইজ্জত আস্তে আস্তে কমতে থাকবে। একদিন ভুল ধরবেন, 2 দিন ধরবেন, 3 দিন ধরবেন, 4 দিনের দিন দেখবেন সে মুখ ফুটে বলে ফেলছে, আমি এমনই চলবো, দেখো বুঝে খাটলে বুঝে খাটুক, না খাটলে নাই। এরকম বলবে কি বলবে না? 2 দিন 3 দিন আপনি যখন এভাবে বলবেন, তখন তার লজ্জা ভেঙে যাবে। তখন আপনার এই কথা আর সে পরোয়া করবে না, বলবে আমি এরকমই, ঠিক কি না? তখন অশান্তি কম না বেশি? বেশি। আপনার বাবা মায়ের সামনে, আপনার সন্তানের সামনে তাকে বকাবাধ্য করবেন না। একান্ত ভুল হয়েছে, সংসারে মনোমালিন্য থাকবে, সমস্যা থাকবে, আড়ালে নিয়ে যাবেন, একান্তে বুঝিয়ে বলবেন, এটা একটু দৃষ্টিকটু, যদি এগুলো আমরা সুন্দর করি আমাদের সংসারটা আরও সুন্দর হয়ে যায়। বলা যায় কি যায় না? তো আপনি আপনার বাবা মায়ের সামনে কেন তাকে শাসন করছেন? তার মান সম্মান ইজ্জত নাই নাকি? যখন বিয়ে করে নিয়ে আসছেন তার বাবার বাড়িতে সকল মান সম্মান ইজ্জত জমা রেখে আপনার বাড়িতে আসছে, এমন নাকি? কথা বলেন না কেন এমন? তাহলে এত বাহাদুর হতে কে বলেছে? আর শাশুড়িদেরকে বলছি, পর্দার আড়াল থেকে যে শাশুড়িরা আমাকে শুনছেন, শুনেন, মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহকে ভয় করেন, পুত্রবধূদের সাথে ভালো আচরণ করেন। মেয়ের সাথে ভালো আচরণ করেন কিন্তু পুত্রবধূদের সাথে ভালো আচরণ করে না, এমন ডাকাত শাশুড়ি আছে না নাই? শুধু কথায় কথায় দোষ ধরে, বলে হুজুর আলহামদুলিল্লাহ আমার আল্লাহ একটা মেয়ের জামাই দিছে, এত ভালো। মেয়ে যাই বলে তাই শোনে। ছেলেটা হয়েছে বেকুব, বউ যা বলে তাই শুনে। ছেলেটা হয়েছে কি? বেকুব। মেয়েকে নিয়ে যদি মেয়ের জামাই একটু কোথাও ঘুরতে যায়, হুজুর মাশাআল্লাহ এইবারই ওইবারই বলে, জানো মেয়েকে নিয়ে এবার গেছে কক্সবাজার, শুনছি ওখান থেকে সেন্ট মার্টিনও যাবে। মাশাআল্লাহ, ছেলের মেয়ের জামাইকে আল্লাহ ধন সম্পদ যেমন দিছে, মনটাও দিছে বড়। কিন্তু এদিকে ছেলে যদি ছেলের বউকে অকেশনালি একটা রেস্টুরেন্টে নিয়ে যায়, একটা ড্রেস গিফট করে, কোনো একটা কিছু ধরেন কোনো কিছু দিছে, যদি শাশুড়ি দেখেছে এই মেয়ে আসার পরের থেকে আমার সংসারে কোনো উন্নতিই নাই, শুধু খরচ আর খরচ, এমন এমন বলে কি বলে না? এমন শাশুড়ি আছে না নাই? ছেলে ঘরে ঢুকলে পুত্রবধূর কাজ বাড়িয়ে দেয়, ছেলের ঘরে পুত্রবধূকে পাঠায় না। আপনি চিন্তা করবেন, আপনার যে কলিজার টুকরা সন্তান, যে সন্তান এত প্রশান্তি আপনার পুত্রবধূর কাছে পায়, সেই সন্তান কাছ থেকে আপনি আপনার পুত্রবধূকে আলাদা রাখেন কিভাবে? ছেলে যখন ঘরে আসবে, যদি পুত্রবধূ কাজ করতে থাকে, এই অবস্থায় বলবেন এই কাজটা এখন রাখো, দেখো আমার ছেলের কি লাগবে, ঘরে যাও। বলা যায় কি যায় না? বলা যায় কি না? তার কথা শুনে আসো, দেখো তার কি প্রয়োজন, তার সাথে দেখা করে আসো, এভাবে বলা যায় না? বা এই কাজটা আমি শেষ করবো, এভাবে বলা যায় কি যায় না? শাশুড়িরা আল্লাহকে ভয় করেন। মেয়ের ব্যাপারে আপনি যেমন চিন্তা করেন, আপনার মেয়ে আপনার কলিজার টুকরা, আপনার মেয়ের জামাই বাড়িতে সে যদি একটু প্রেসারে থাকে, কষ্ট করে বেশি, কাজ থাকে বেশি, আপনার যেমন হৃদয়ে কষ্ট লাগে, আপনি যে পুত্রবধূ নিয়ে আসছেন সেও তো কারো না কারো হৃদয়ের পুতুলি, কলিজার টুকরা, ঠিক কিনা? তো দ্বিমুখী আচরণ কেন করেন? আপনার যখন সাকারাত চলে আসবে, গলা শুকিয়ে যাবে, মেয়েকে ফোন করতে করতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? কিন্তু এই পুত্রবধূই দ্রুত এসে আপনার মুখে পানি দিবে, ঠিক কিনা? পুত্রবধূ সারাদিন কষ্ট করে, দিন শেষে তাকে রেখে আলাদা আলাদা খাবেন না, বলবেন তুমি আসো, প্রয়োজনে আধা ঘন্টা দেরি করি, ফ্রেশ হয়ে আসো, একসাথে খাবার খেতে বসি। করা যায় না? এগুলা তো ওয়াজ না, ওয়াজ শুধু জান্নাত আর জাহান্নাম, আর ঘরগুলো জাহান্নাম হয়ে যাচ্ছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের ঘরগুলো সুন্দর করে দেন, পড়ে না আমিন। আল্লাহর হাবিব বললেন 4 নম্বর কাজ নারীদের জন্য হাফিজত ফুরুজাহা, তার লজ্জাস্থান হিফাজত করতে হবে। এটার ব্যাখ্যাটা আমি এভাবে করি, লজ্জাস্থান এই বিষয়টা অনেক দূরের বিষয়। আল্লাহর হাবিব বলেছেন পরকিয়া, কারোর সাথে ফোনে চ্যাটিং, কথা বলা, এগুলো এরকমই জিনা। তো আমি এটার বিষয়ে বলবো যেন পর্দাটা সে ঠিকঠাকভাবে করে, প্রপারভাবে পর্দাটা করে। কি করবে? আপনার স্কিন টোন, আপনি হাবশি, কালো নাকি ফর্সা, এটা কেউ দেখবে না। আপনার ফেস, লিপস, নোজ, আইজ, আপনার হাসি দেখতে কেমন, এটা কেউ দেখবে? এই জেনারেশন নারীদের অবস্থা তো বেহাল দশা। সুন্দর একটা বোরকা পরবে, হিজাব করে, আবার উপরে সুন্দর করে কি মেকআপ করে, তারপরে ড্রেসিংয়ের সামনে দাঁড়িয়ে দেখে যে আমাকে কেমন লাগতেছে, তারপরে বের হয়। এমন আছে না নাই?
মায়েরা, আপনি পোশাক পরবেন, বোঝা যাবে না আপনি কার মেয়ে, বোঝা যাবে না আপনি কোন বংশের মেয়ে, বোঝা যাবে না আপনার শরীরের গঠন কেমন, বোঝা যাবে না আপনার শরীরের টনটা কেমন, কালারটা কেমন, এটা বোঝা যাবে না। খবরদার, গায়ে পারফিউম দিয়ে বের হবেন না। আল্লাহর হাবিব নিষেধ করেছে, বলল কিয়ামতের কঠিন দিনে এক শ্রেণীর নারীরা জিনা না করেও জিনাকারিনী হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবে, যারা গায়ে পারফিউম দিয়ে বের হয়েছে। আমি একবারও বলিনি আপনি দিতে পারবেন না, পারবেন। মাহরামদের সামনে, ঘরে আপনার স্বামীর সামনে, তখন আপনি স্প্রে করেন, গায়ে পারফিউম দেন, সুগন্ধি ব্যবহার করেন, এটা ভালো, এটা খুবই ভালো সুগন্ধি ব্যবহার করা, কিন্তু বাহিরে ব্যবহার করা যাবে না, এটা নিষেধ করেছে। নারীদের জন্য বাহিরে সুগন্ধি ব্যবহার করা নিষেধ, ফিতনা। আমার মায়েরা এই 4টা কাজ করবেন। 1 নাম্বার সালাত, 2 নাম্বার ফরজ সিয়াম, 3 নাম্বার স্বামীর আনুগত্য, স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, তাদেরকে প্রেশারাইজ করবেন না। 4 নাম্বার কাজ লজ্জাস্থান হিফাজত করতে হবে, মানে পোপার পর্দাটা করতে হবে। এই 4টা কাজের বিনিময়ে আল্লাহর হাবিব বললেন জান্নাতের সার্টিফিকেট আমি ওই নারীকে দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন না। 4টা কাজ, খুব কঠিন কাজ, কথা বলেন না, খুব কঠিন কাজ। কি বলছে, রিক্সা চালাইতে বলছে নাকি, চাঁদে যেতে বলছে, ট্রাক ড্রাইভার হইতে বলছে নাকি, কথা বলে না কেন, কর্পোরেট জোনে বিরাট অফিসার হইতে বলছে না। এই 4টা কাজ সে ঘরে থেকেই পারবে। যত সহজ, এর চেয়ে সহজ আর মনে হয় কিছু হয় না। ঘরে থেকে সে সালাত সিয়াম আদায় করবে, স্বামীর সেবা যত্ন করবে, সুন্দর আচরণ করবে, আর নিজের ইজ্জতাবরু হিফাজত করবে। 4টা কাজের বিনিময়ে সে আল্লাহ সুন্দর জান্নাতটা পেয়ে যাবে। আমাদের মা বোন স্ত্রীদেরকে আল্লাহ আমাদের জন্য কুররাতা আয়ুন, চক্ষু শীতলকারিণী, হৃদয় শীতলকারিণী হিসাবে কবুল করে নেন, পড়ে না আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আরেকটা বিষয় আমি একটু বলে দিচ্ছি, এটা আমার মাই মিস্টেক। সেটা হচ্ছে, আমরা এখানে এসেছি যেহেতু এটা একটা প্রতিষ্ঠানের প্রোগ্রাম, আমার আগে যিনি আলোচক তিনি আপনাদের